মাছের ডিমের যদি এমন একটি রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, সাথে আর কিছুই লাগে না। মাছের ডিমের তো অনেক ধরনের রেসিপি বানিয়েছেন, এইভাবে একবার আমার মতো করে বানিয়ে দেখুন, সবাই খুব পছন্দ করবে আর বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। আর এই সিজনে তো মাছের ডিমের অভাব নেই, যখন তখন বানিয়ে ফেলতে পারবেন। তাহলে দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক এই মাছের ডিমের রেসিপি। এখানে আমি কিছু মাছের ডিম নিয়েছি, এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে একটা প্যানে জল দিলাম, জলটা কিন্তু ওভেনে বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই লবণ আর হলুদ দিয়ে প্রথমে জলটাকে গরম করে নিতে হবে। জলটা ফুটে আসলে তারপরে আমি এখানে মাছের ডিমটা ছেড়ে দেব। এখানে মাছের ডিমটা সেদ্ধ করে নেব। আর মাছের ডিমটা এমন হওয়ার কারণ হচ্ছে আমি ফ্রিজে রেখেছিলাম, তাই কালারটা একটু কালো কালো আসছে। এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। খুব একটা বেশি সেদ্ধ করা যাবে না, একদম একটু কম সেদ্ধ করেই ভালো হবে। খুব একটা বেশি সেদ্ধ করলে কিন্তু এটা রেসিপিটা তৈরি করতে ভালো হবে না। এটাকে সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি পরে ভেঙে দেখাবো ভিতরে কেমন থাকতে হবে, তাহলে রেসিপিটি তৈরি করতে সুন্দর হবে। এবার ঠান্ডা করে নিয়েছি, দেখুন ভিতরে কিন্তু একটু একটু নরম আছে, এইভাবেই নিতে হবে। এখানে দুটো বড় সাইজের আলু আমি ম্যাশ করে দেব, গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে দিতে পারবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, এখানে হাফ চা চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা, আর 1 চা চামচ ছোটো চামচের জিরে গুঁড়ো, আর 1 চা চামচ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এবারে এই মাছের ডিম আলুর সঙ্গে ভালো করে মেখে নিতে হবে, যাতে করে সুন্দরভাবে মাখা হয়ে যায়। আলুটা দিলে সুন্দর করে বাইন্ডিং হবে। এবারে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি সেদ্ধর সময় লবণ দিয়েছি, লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। একবারে খুব একটা বেশি লবণ দেবেন না, পারলে একটু টেস্ট করে দিতে পারবেন। এটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি কোপ্তার শেপে তৈরি করব। যেহেতু এটা মাছের ডিমের কোপ্তা কারি তৈরি করব, তাই আমি কোপ্তার শেপে করছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে তৈরি করে নিয়েছি। সবগুলোই এভাবে তৈরি করে নিতে হবে। আমি কয়েকটা দেখিয়ে দিচ্ছি। আর পছন্দ মতো শেপ তৈরি করতে পারবেন, যার যেমন পছন্দ, গোল কিংবা চৌকো। আমি গোল করে নিলাম। এবারে একটা বাটিতে ডিম ভেঙে নিচ্ছি। এখানে একটা ডিম দিয়েও হয়ে যেতে পারে, আমি দুটো নিলাম। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ফেটানোর পর আমি যে কোপ্তাটা তৈরি করে রেখেছি সেটাকে কিন্তু চুবিয়ে নেব। এতে করে সুন্দর একটা বাইন্ডিং আসবে। মাছের ডিম আর খুলে যাবে না, ভাজার পরেও একদমও খুলবে না। এইভাবে করে নিতে পারবেন। সুন্দর কিন্তু হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি সবগুলো কোপ্তা ভেজে নেব। হিটটা লো টু মিডিয়ামের মাঝেই রেখে দিয়েছি, খুব একটা হাই হিট করব না, তাহলে কিন্তু উপর থেকে ডার্ক হয়ে যাবে, ভিতরে তাড়াতাড়ি হতে যাবে না। তাই এটা লো টু মিডিয়ামের মাঝখানেই রাখতে হবে ফ্লেমটা। এইভাবে 4 থেকে 5 মিনিট ভেজে নিলে সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে। একটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, তারপর এটাকে কিন্তু উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটাও কিন্তু ভেঙে যায়নি, সবগুলো কিন্তু একদম গোল আছে আর একদম বড় হয়ে গেছে, ফুলে ফেপে উঠেছে। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। এখানে তেল দিয়ে দিলাম, সাদা তেল 4 চামচের মতো দিয়ে আমি পেঁয়াজ কুচি দেব। প্রথমে আমি 3টে ছোটো এলাচ দিয়েছি ফাটিয়ে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে রেখেছি। পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হচ্ছে, নরম হয়ে আসছে, ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি
1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, এটাকে দিয়েও ভালো করে ভেজে নিতে হবে। এর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায় আর সুন্দর করে ভাজা হয়ে যায়। এবারে আমি একটা বড় সাইজের টমেটো এখানে কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা দিয়েও কষিয়ে নিতে হবে, এর গন্ধটাও চলে যাবে, টমেটোটাও নরম হবে। আর এখানে লবণ দিয়ে দিচ্ছি, অল্প করে লবণ দিচ্ছি, যেহেতু মাছের ডিমে লবণ আছে, সেদ্ধর সময়ও লবণ দিয়েছি, তাই আমি পরিমাণে কম দিয়ে দিলাম। পরে যদি লাগে টেস্ট করে দেব। এরপরে 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচের থেকে কম হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ জিরে গুঁড়ো। এটা কিন্তু খুব একটা বড় চামচ দিয়ে দেয়নি, ছোট চামচের 1 চামচ করে। এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে, সবগুলো তেলের সঙ্গে ভালো করে ভেজে নিলে কালারটাও সুন্দর আসবে। মশলা যাতে পুড়ে না যায় সামান্য জল দিয়ে দিচ্ছি। এভাবে জল দিয়ে যদি মশলা কষানো হয় তাহলে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। আশা করছি বন্ধুরা আপনাদের এই রেসিপি খুব ভালো লাগবে। আর অনেকেই আপনারা জানতে চেয়েছেন মাছের ডিমের রেসিপি দেখতে চেয়েছেন। আমার চ্যানেলে আরও মাছের ডিমের রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে, ফুটন্ত গরম জল দিয়ে দিলাম। গরম জল ইউজ করবেন, দেখবেন রান্নাটার টেস্ট ভালো আসবে আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। জলটা যেহেতু ফুটে গেছে, এবার আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো কোপ্তা আমি দিয়ে দিলাম এখানে। এবার কোপ্তাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, আর হিটটা কিন্তু কমিয়ে দিতে হবে। আর উপর থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঢেকে আরও 4 থেকে 5 মিনিট একটু স্লো ফ্লেমে রান্না করে নেব। এতে করে মাছের ডিমের ভিতরে মশলাটাও ঢুকে যাবে, একদম সফট হবে। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নেব। এবার উপর থেকে 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি আবারও 2 থেকে 3 মিনিট এটাকে রেস্টে রাখবো। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর এটাকে সার্ভ করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হতে পারে, কতটা ইয়াম্মি। আশা করছি খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন। দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।